নমস্কার সবাইকে, স্বাগতম আমার নতুন চ্যানেলে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আপনারা আমাকে সবসময় সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো প্রতিনিয়ত আমি শিক্ষণীয় ভিডিও দিব এমনটা আমি বলেছিলাম। তো আজকে আপনাদের সামনে 3টি ট্রিক্স নিয়ে অ্যান্ড্রয়েড ফোনের আজকে হাজির হয়েছি। এই 3টি ট্রিক্সের মধ্যে প্রথম ট্রিক্সটি হলো, আমরা প্রায় সময়ই আমাদের যে বাচ্চা ছোট ভাই বোনরা থাকে তারা আমাদের ফোনটা নিয়ে ঘাটাঘাটি করে, এবং এমনকি আপনার ফোনের মধ্যে অ্যাডাল্ট কিছু চলে আসে, ব্রাউজিং করতে গেলে অ্যাডাল্ট কিছু চলে আসে। তো সেটা খুবই খারাপ। তো সেক্ষেত্রে আমাদের একটি করণীয় হচ্ছে, আমরা কিভাবে আমাদের বাচ্চাদের সামনে যাতে অ্যাডাল্ট কিছু না আসে, সেক্ষেত্রে আমাদের এই ট্রিক্সটি অবলম্বন করা উচিত। তাই আজকে আমি সেই ট্রিক্সটি আপনাদের সামনে শেয়ার করছি। তো প্রথমে আমরা চলে যাব আমাদের ব্রাউজার স্ক্রিন। আমাদের ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে থ্রি ডট নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামের একটি অপশন চালু আছে। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা দেখতে পারবো যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি। প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটু নিচে আসলাম। নিচে এসে দেখলাম ইউজ সিকিউর ডিএনএস, এটার মধ্যে ক্লিক করে দিলাম। এখন দেখা যাচ্ছে যে এটা সিলেক্ট করা আছে। তো আমরা এটা সিলেক্ট না করে আমরা নিচেটাতে সিলেক্ট করব, চুজ অ্যানাদার প্রোভাইডার। এখানে কাস্টমাইজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার দেওয়া আছে। তো আমরা ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার একটা ক্লিক করে দিলাম। এখন আমাদের বাচ্চারা বা ছোট ভাই বোনেরা আমাদের ফোন নিয়ে যদি ঘাটাঘাটি করে ক্রোম ব্রাউজারে যায়, তাহলে অ্যাডাল্ট কিছু আসবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স, এটা আশা করি আপনাদের কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক আজকে দ্বিতীয় ট্রিক্সটি। দ্বিতীয় ট্রিক্সটি হচ্ছে, আমরা প্রায় গুগল ক্রোমে ব্রাউজিং করে থাকি। তো এই ব্রাউজিং করার সমস্ত ডাটাগুলো আমরা দেখা গেছে রিমুভ করে ফেলি, যেন কেউ বুঝতে না পারে আমি এটা ব্রাউজিং করেছি। তো সেই সমস্যা আবার হচ্ছে কি, অনেকে বুঝতে পারে মোবাইলটা নিয়ে যে এটা ব্রাউজিং করা ছিল বা করেছিল কেউ, এটা আবার সম্পূর্ণটা ক্লিয়ার করে দিয়েছি। তো সেই সমস্যার সমাধান আজকে আমরা দেখে নিব। আমরা গুগল ক্রোমে চলে গেলাম। গুগল ক্রোমে যাওয়ার পর আমরা থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর নিউ ট্যাবের নিচে একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে যে কোনো কিছু সার্চ করবেন। সঙ্গে সার্চ করলাম সংস। আমি আমার মতো করে ব্রাউজিং করে ফেলাম, আপনি আপনার মতো করে ব্রাউজিং করবেন, তাতে কোনো সমস্যা নেই। যা কিছুই দেখেন কেউ বুঝতেও পারবে না। আমি ডাইরেক্টলি মনে করেন বের হয়ে গেলাম মোবাইল থেকে। বের হওয়ার পর আমি এখান থেকেও রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর আমি যদি আবার গুগল ক্রোমে যাইও, তাহলে কিন্তু এটা শো করবে না। আমি কি সার্চ করেছিলাম, যে আমার আগেরগুলাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটু আগে যেটা সার্চ করেছিলাম এটা কিন্তু আর নাই এখানে। তো আশা করি এই ট্রিক্সটা আপনাদের খুবই কাজে লাগবে। তাহলে চলুন আজকে তৃতীয় ট্রিক্সটি আমরা দেখে নিই। আমরা প্রায় যে কোনো কিছু, বা আপনার ছবি হতে পারে, ভিডিও হতে পারে, প্রাইভেসি যে কোনো কিছুই হতে পারে। তো আমরা দেখা গেছে ফাইল ম্যানেজারে রেখে শান্তি পাই না, অনেক কিছু দেখে ফেলে। তাহলে আজকে সেই ফাইলটা আমরা আমাদের ফোল্ডার থেকে হাইড করে ফেলবো, যেন সেটা কেউ দেখতে না পারে। চলুন তাহলে আমরা সেটি দেখে নিই। আমাদের ফোন মেমোরিতে চলে আসলাম। ধরেন আমার এই মুভিটা আমার হাইড করতে হবে। এই মুভিস ফোল্ডারটা হাইড করতে গেলে আমরা কি করবো, প্রথমে এটাতে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর আমরা মোর অপশনে চলে যাবো। মোর অপশনে যাওয়ার পর আমরা রিনেম দেখতে পাচ্ছি, রিনেমে ক্লিক করে দিলাম। রিনেমে ক্লিক করার পর আপনার যে নামটা দেওয়া ছিল মুভিজের আগে একটা ডট লাগিয়ে দিলাম। ডট লাগানোর পর আপনার এই যে ওকে প্রেস করে দিলাম। ওকে প্রেস করে দিলাম। এখন আমাদের কিন্তু মুভির ফাইলটা এখানে আমরা খুঁজে পাচ্ছি না। তো আমাদের মুভি ফাইলটা হাইড হয়ে গিয়েছে। তো এখন হাইড ফোল্ডারটা আমি নিজে কিভাবে দেখবো? আমি নিজে দেখার জন্য আমার এই যে শো হিডেন ফাইল নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এই যে মুভিস ফাইলটা আমরা পেয়ে গেছি। এখন কি করবো, আবার এটা হাইড করে দেওয়ার জন্য ডোন্ট শো হিডেন ফাইল, এই যে এটা কিন্তু আবার হাইড হয়ে গেছে। তো আশা করি এই ট্রিক্সটা আপনাদের খুবই কাজে লাগবে। নমস্কার সবাইকে, দেখা হবে আগামী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার সবাই।